নির্বাচনে সহিংসতা হবে কি না তা বলা যাচ্ছে না, তবে আওয়ামী লীগ অপচেষ্টা করতে পারে এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, না জানিয়ে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না সেটা স্পষ্ট নয়। আর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, পতিত স্বৈরাচার নির্বাচন ভঙ্গুরের কোনো চেষ্টা করলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। বুধবার বিকেলে নিজ দপ্তরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সহিংসতা হবে কিনা তা বলা না গেলেও যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা সহিংসতার অপচেষ্টা করতে পারে। আমরা মনে করছি যে কোনো যদি বিপদ বা এই ধরনের কোনো সংঘাত হয়, নর্মালি হওয়ার কথা না, কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব, এই কারণে এই কথাটা বলা হয়েছে। ভারত কেন তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে তা তারা সরকারকে অবহিত করেনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ভারত থেকে সাংবাদিক আসতে চাইলে তাদের ভিসার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আসার ব্যবস্থা অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন আসতে পারেন সে ব্যবস্থা করা যায়। আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। ওসমান হাদির বড় ভাই যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মিশনে এখনো বহাল আছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরির অপচেষ্টা করছে, তবে সতর্ক রয়েছে সরকার। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। আর সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নির্বাচনী কাজে জড়িত নয়। নির্বাচনের সাথে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।